আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দ্রুত নির্বাচন চাইল জামাত ইসলামের আমির। অবশ্যই সেইটা আওয়ামী লীগ ছাড়া। সামনে যে নির্বাচনটা হবে, ওই নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না। সেইটাই বোঝাইছে, কথাগুলো বলবো। দেখেন, প্রথম দিক থেকে কিন্তু বিএনপি হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই বলতেছিল যে দ্রুত নির্বাচনের কথা। বিএনপি বলতেছিল। প্রথম দিকে জামাত ইসলাম এটার বিরোধিতা করছিল। পরবর্তীতে এখন এসে বলতেছে না, এখন দ্রুত নির্বাচন দরকার। কারণ দ্রুত নির্বাচন না হলে সামনে যে পরিবেশ পরিস্থিতি আরও খারাপ হবে, এটা বোঝাইছে। দেখেন, এটাও বলছে যে টোটাল যে 41 দফা সংস্কারের কথা বলা হয়েছে, সম্পূর্ণ তো আর এই সরকারের পক্ষে করা সম্ভব না। তো প্রয়োজনীয় 10টা সংস্কার করে বাদবাকি যেগুলো থাকবে ওইগুলো পরবর্তী যে সরকার আসবে সে বাস্তবায়ন করবে, এই কথাগুলো বলছে। দেখেন, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইটা, জামাতের আমির বলছে যে আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে না। এটা বলছে। অবশ্যই আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না, কিন্তু পরের লাইন আবার সে বলছে যারা শুধু সামনে নির্বাচনে যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদেরকে স্বাগত জানানো হবে। তাহলে বুঝতে পারছেন, প্রথমে বলছে আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে না, পরবর্তীতে বলছে গণতন্ত্রে বিশ্বাসী দলগুলোকে স্বাগত জানানো হবে। তার মানে কি, সে কিন্তু কূটনৈতিক ভাষায় বলুক আর যেভাবে বলুক, সে কিন্তু আওয়ামী লীগকে এখানে বাদই দিয়ে দিল। জনগণের পালস বুঝতে হবে। জনগণের পালস বুঝে কাজ করতে পারলে জনগণ স্বাগত জানাবে, জনগণ ভোট দিবে। এটা বুঝতে পারছে জামাতের আমির সাহেব, যে বাংলাদেশের জনগণ কি চায়। সেটাই তো বাংলাদেশের জনগণ এটা চাচ্ছে না। যেমন বিএনপি অনেক পরে হইলেও বুঝতে পারছে যে বাংলাদেশের জনগণের কাছে জায়গা পাইতে হইলে অবশ্যই ইন্ডিয়া বিরোধী হইতে হবে। দেখেন না, রিজভী সাহেব কি করতেছে, ওপেনলি ইন্ডিয়ার বিরোধিতা করতেছে। বিএনপি ডিরেক্ট ইন্ডিয়ার বিরোধিতা করতেছে। জনগণের পালসটা বুঝতে পারছে, এজন্য কিন্তু বিএনপিকে মানুষ বাহবা দিচ্ছে বর্তমান পরিস্থিতির জন্য। আজ থেকে 1-1.5 মাস আগে বিএনপির অবস্থান আর আজকের অবস্থান দেখেন, অনেকটাই কিন্তু পাকাপোক্ত। বিএনপির অবস্থান অনেকটাই ভালো। বিএনপি কিছু কিছু সিদ্ধান্ত নিচ্ছে যেগুলো আসলে বাহবা দেওয়ার মতো। যেমন সারা বাংলাদেশ থেকে ব্যানার ফেস্টুন নামাই ফেলতে বলছে। এই যে অনেকেই চাঁদাবাজির অভিযোগ করতেছে, চাঁদাবাজি তারপরে আপনার দখলদার, এটা হইতেছে। এটা ফার্স্টেই বলছি ভাই, 53 বছরে পরিবর্তন হয় না এই জাতির, আগামী 100 বছরে পরিবর্তন হবে কিনা সন্দেহ, এটা থেকে যাবে। কিন্তু তারপরেও যে সংস্কারগুলো করার দরকার নিজেদের দলের ভিতর, সেইগুলো করার ট্রাই করতেছে তারেক রহমান। যাই হোক, এই যে আপনার জামাতের আমির সাহেব যে কথা বলছে, তার এই কথার মাঝে স্পষ্ট স্পষ্ট সে বোঝাইছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ আসতে পারবে না, আওয়ামী লীগকে স্বাগত জানানো হবে না, বিকজ অফ আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে না। সে ডিরেক্ট বলছে যে আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে না, আওয়ামী লীগের আমলে কেউ ভোট দিতে পারে নাই। সো আমরা তো শেখ হাসিনার দেশ থেকে তাড়াইছি ভোট অধিকারের জন্যই। সো এই আগামী নির্বাচনে আওয়ামী লীগের কোনো স্থান নাই ইনশাল্লাহ। বাংলাদেশের মানুষ এটা চাচ্ছে এবং প্রতিটা রাজনৈতিক দল জনগণের পালসটা বুঝতে পারছে। আপনারা গণতন্ত্রের চর্চা করেন, যাই করেন, কিন্তু খুনি যে দল গণতন্ত্রে বিশ্বাস করে না সেই দলকে সাথে নিয়ে না। সেই দলকে যদি আপনি সাথে নিয়ে গণতন্ত্র চর্চা করতে যান, সে দল আবার মানুষের গণতন্ত্র হরণ করার চেষ্টাই করবে। কারণ গণতন্ত্র হরণ করার ভিতরে একটা মজা আছে, সেটা আওয়ামী লীগ পাইছে প্লাস 15.5 বছরে। ধন্যবাদ জামাতের আমিরকে এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।